আমি কয়েকদিন আগে গরমের শুরুতে যখন প্রথম আলো সকালবেলা নিয়ে উঠাইতেছি, তো আমার চতুর্থ পাতায় যাইতে হয়েছে, বিকজ প্রথম দুই পাতা হচ্ছে গিয়ে এসির বিজ্ঞাপন। প্রথম পাতা প্রথমত কি হয়, মানে এটা অভ্যাস যে প্রথম একটা বা দুইটা পাতা, তারপরে পাতায় গিয়ে উঠানোর পরে একটু না দ্বিতীয় পাতা দেও, মানে এক নাম্বার পৃষ্ঠা, 2 নাম্বার পৃষ্ঠা, 3 নাম্বার পৃষ্ঠা এসির বিজ্ঞাপন, 4 নাম্বার পৃষ্ঠা এসির বিজ্ঞাপন, 5 নাম্বার পৃষ্ঠায় গিয়ে আসল পত্রিকা শুরু হয়েছে। দেখছেন আমরা আমাদের মুনাফালবী চিন্তা কত বড়। দেশের একটা লিডিং নিউজ পেপারের প্রথম 4 পাতা আমি কিনে ফেলছি অ্যাড দিয়ে, এই এবং সেটা এসি অ্যাড এবং টু দা টাইমে গরমের শুরুতে। তখন সকালবেলা পত্রিকা পড়া থেকে আসলে 2-4 মিনিট জিনিসটা চিন্তা করলাম যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি, এবং ওই এসি নিউজ গুলো একটু দেখলাম যে আসলে কি কি হচ্ছে, তারা কি কি করতেছে। আমি আমার স্কুল বা কলেজ লাইফে ঢাকা শহরে আমি হালকা পাতলা জিমনেশিয়ামে যেতাম। আমরা জিমনেশিয়ামে কোনোদিন এসি ইউজ করি নাই, নর্মাল ফ্যান থাকতো। এই আমাদের এজিবি কলোনির পাঠাগারে, মতিঝিলের পাঠাগারে। সো এখন ঢাকা শহরে আমাকে আপনি দেখাইতে পারবেন না একটা জিম আছে উইদাউট এসি। প্রত্যেকটা জিমে এসি। এসি ছাড়া জিম হয় নাকি? সো কনসেপ্টগুলো দিচ্ছি, এইগুলো বলতেছি। এর পাশাপাশি যেটা বলতেছি যে গত 4 দিন আগে সপ্তাহের শুরুতে সরকারি একটা অফিসে গেছি, এবং আমি বলতে এক সময় বাধ্য হয়েছি, আমার খুব ক্লোজ, যে এসিটা কমাইতে হবে। আমি মানে টেম্পারেচার, মানে এসিটা কমাইতে হবে, টেম্পারেচারটা বাড়াইতে হবে। আমি টিকতে পারতেছি না, বিকজ ওইটা দুইটা এসি বড় বড় ছাড়া আমার খুব ক্লোজ। আমি বলতে বাধ্য হয়েছি যে এটা তুমি একটু কমাও, মানে টেম্পারেচারটা বাড়াও। এটা বলতেছি এই কারণে বললাম, আমার যখন লাইফ স্টাইলের মধ্যে, আমি তো সরকারি একটা অফিসের কথা বলতেছি, সে বড় উচ্চ পদস্থ একজন কর্মকর্তা, আমার লাইফ স্টাইলের মধ্যে যখন এটি ঢুকে যাবে, তখন ঠিক এই হাই এসি বা এরকম এটা তোমার বাসায়ও লাগবে, এটা তোমার গাড়িতেও লাগবে, তা না হলে তো আমি থাকতে পারবো না। তো আমার একটা অভ্যাসের মধ্যে তৈরি হয়ে গেছে। আমরা যদি 23, 24, 25 এরকম কোনো কিছু করা সম্ভব হয়, এর নিচে নামবো না। সরকার কিন্তু একটা নিয়ম করে দিয়েছিল যে কোনো সরকারি অফিস মানে কিন্তু সেটা সবার জন্য ইঞ্জিনিয়ার প্রযোজ্য হওয়া উচিত। একটা নির্দিষ্ট টেম্পারেচার দিয়ে বলছিল এর নিচে আপনারা কখনো নামাবেন না। সেইগুলো আসলে আমরা অনেক নিয়ম কানুন আছে, নিয়ম কানুন আসলে প্রতিপালন করি না। আমরা হাই ট্যাক্স দিয়ে রাখতে পারি। আমরা এখন কি বললাম, ওই যে 2 পাতার বিজ্ঞাপন ছিল, ওইটা থেকে আমি জ্ঞান আহরণ করছি যে লক্ষ্যমাত্রা হচ্ছে 20,000 টাকায় আপনাকে এসি দিব। এখন এসি কিনতে যান আপনি 60,000 টাকা, 1.5 টন এসি 60,000, 62,000 এরকম, যদি একটু ভালো ব্র্যান্ডের হয়। বাট আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে 20,000 টাকা আপনাকে এসি দিব। আপনি 20,000 টাকা এসি দিতে গেলে তো হবেই, তখন তো সবার হাতে হাতে এসি থাকবে। সো আমাকে হাই ট্যাক্স ইম্পোজ করতে হবে, কাঁচামাল যেসব জায়গায় আছে বা যেভাবে করে প্রোডাকশন প্ল্যান গুলো হচ্ছে সেগুলোকে নিরুৎসাহিত করতে হবে। লাস্ট দুটো জিনিস বলবো, হাই টেকনোলজি ইউজ করতে হবে। এসিতে কিন্তু ইনভার্টার বলে একটা কথা থাকে। ইনভার্টারটা থাকলে কি হয়, সেই এসিটা কম বিদ্যুৎ সাশ্রয়ী হবে, কম বিদ্যুৎ নেয়। তো আপনি টেকনোলজি গুলো যত আপডেটেড করবেন, আপনার বিদ্যুৎ বা এনার্জি সেগুলোর ব্যবহার যেমন কম হবে, এবং সেটার পরিবেশের বিরূপ প্রতিক্রিয়াটা কম হবে। লাস্ট পয়েন্ট বলতে চাচ্ছি, যেটা আইন কিন্তু আছে আমাদের ঢাকার ডেসকো, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন, ডেসকোর নিয়ম হচ্ছে এই আমাদের যদি প্ল্যানার্স টাওয়ারের কথা বলি, ঢাকা শহরের প্রত্যেকটা বাড়ি ডাটাবেজে কিন্তু আছে, প্রত্যেকটা বাড়ির ইলেকট্রিক লোড বিয়ারিং ক্যাপাসিটি কত। আপনি মনে করেন একটা বিল্ডিং এ 6 তলা একটা বিল্ডিং এ আপনি প্রত্যেক রুমের জন্য যদি এসি লাগান, লেটস সে 7 তলা একটা বিল্ডিং এ 50টা এসি লাগাই দিলেন, একটা ফ্লোরে 10টা করে এসি, দাম করে কিন্তু সেই বিল্ডিং এর আপনি যখন সবগুলো এসি একসাথে চালাবেন, এবং আপনি যদি প্রপার অ্যাপ্রুভাল না থাকে ইলেকট্রিক কোম্পানি থেকে, আপনি কিন্তু সবগুলো এসি একসাথে চালালে দেখবেন যে বিল্ডিং এর বিদ্যুৎ বিতরণ বন্ধ হয়ে গেছে ওদের সিস্টেম থেকে। আমরা কি আসলে সেটা ফলো করি? নিয়ম হচ্ছে সরকারি, আপনি আবাসিক এলাকায় যে কোনো ফ্ল্যাটে এসি লাগাতে হলে সরকারের নির্দিষ্ট অথরিটি থেকে পারমিশন নিয়ে তারপর সেই এসিটা আপনার পাশে আপনি ইনস্টল করতে হবে, কিন্তু আমরা সেগুলো করি না।